এই টঙ্গীতে সৈনিক ডেকোরেটর নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে। এরপরে এই ব্যবসা প্রতিষ্ঠান সে বাকি জীবন কন্টিনিউ করছে এবং 2005 সালে এখন যে জমি নিয়ে কথা হচ্ছে এই জায়গাটা আমরা মালিক মিয়ার নামে একজন ব্যক্তির কাছ থেকে কিনে নেয় আমার বাবা। 2005 সালে কিনে নেওয়ার পরে সে এইটা ডেকোরেটরের গোডাউন হিসাবে ব্যবহার করত। ব্যবহার করার পরে 2012 পর্যন্ত আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান সে বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে 2013 সালে উনি মারা যাওয়ার কিছুদিন আগে এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমরা একটা সোয়েটার কারখানা হিসাবে ভাড়া দেই তুলসীরঞ্জন দাস নামের একজন লোকের কাছে 2013 সালে। এরপরে আরও 2-3 জনের কাছে আমরা দোকানটা ভাড়া দেই। এরপরে 2024 সালের এপ্রিল মাসে মিরাজ নামে এখন যে টঙ্গী থানা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক সে আমার সাথে আমি সৌদি আরব থাকাকালীন অবস্থায় যোগাযোগ করেন যে ভাই আপনার এই দোকান ঘরটা আমি ভাড়া নিতে চাই 2024 সালের এপ্রিল মাসে। তখন দুই সাইডের কথা বনিবনা হওয়ার এক পর্যায়ে গিয়ে আমি তাকে দোকান ভাড়া দেই। সে দোকান ভাড়ায় ওঠার পর থেকে সব কিছু ঠিকঠাক ছিল। 5ই আগস্টের পরে যখন সরকারের পতন হয় তারপর থেকে সে বিভিন্ন তালবাহানায় করে বিভিন্ন লোকজন মারফত একটা গুজব রটনা করে যে এইখানে কখনো স্বেচ্ছাসেবক দলের একটা ক্লাব ছিল। এই কথা বলার পরে আমি যখন বিদেশ থেকে গত 8 মাস আগে একেবারে চলে আসি, কামু, মিরাজ, আলাউদ্দিন তারা সবাই একজোট হয়ে আমার কাছে দোকান দাবি করে অথবা চাঁদা দাবি করে। যখন আমি দুইটার একটা প্রস্তাবেও রাজি না হই সেই পর্যায়ে এক পর্যায়ে গিয়ে আমি যখন থানার কাছে আইনের কাছে আমি এটার সুষ্ঠু বিচার দাবি করি তারা তখন আমার দোকান জোরপূর্বক দখল করে নেয়। আইন অমান্য করে থানা থেকে তাদের যে কথা বলা হয়েছে সেটা অমান্য করেও তারা জোরপূর্বক দখল করে নিয়ে এখন সেটা ক্লাব হিসাবে চালনা করতেছে। এই ব্যাপারে তারা আমার কিছু জানায়ও নাই এবং কি এরপর থেকে আমার পরিবার নিয়ে আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। তারা বারবার আমাকে হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রীর উপর, আমার মায়ের উপর, আমার বাড়ির উপর তারা হামলা করতেছে। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিছে, বাড়ির বাইরে আমি অবস্থান করছি। জীবনের নিরাপত্তার ঝুঁকির কারণে আমি এখন আমার নিজের বাসস্থানে, আমার নিজের বাড়িতে আমি যেতে পারছি না এবং এই ব্যাপারে আমি কোনো মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কিংবা স্থানীয় কোনো নেতার, কোনো রাজনৈতিক ব্যক্তির কোনো ধরনের আমি সহায়তা পাচ্ছি না। আমার নিজের পরিবারের লোক এই সন্ত্রাসী কামুর বিরুদ্ধে দাঁড়াতে তারা ভয় পাচ্ছে। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি না। সব মানুষ তার বিরুদ্ধে, কিন্তু আসলে কেউ ভয়ে তার সামনে এসে তার ভয়ে কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে আসতে পারতেছে না। এরশাদনগরকে সে একা ত্রাসের রাজত্ব হিসেবে গ্রহণ করে নিছে। তার বিরুদ্ধে যেই কথা বলবে তারে সে এরশাদনগরে থাকতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না, হয়তো মেরে ফেলে অথবা তারে বাড়িঘর ছাড়া করে রাখে। বিগত কিছুদিন যাবৎ 1 বছর যাবৎ আমাদের কামরুল ইসলাম কামু যিনি আর মিরাজ হচ্ছে আলাউদ্দিন আর নুরুল ইসলাম নুরু, ওনারা কিছু লোক আমাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে। আমার স্বামীকে বিভিন্নভাবে আমাদের টর্চার করতেছে। আমরা থানায় অভিযোগ করছি। অভিযোগ করাতে আমরা থানা থেকে কোনো সহযোগিতা পাইনি। তখন আমি বললাম যে আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন আমরা কোথায় যাব। এরপরে আমাদের যখন হামলা হয় আমাদের উপর তখন আমি 999-এও ফোন দিই, কারণ আমাদের অ্যাটাক করে, আমাদের বাড়িঘর থেকে বের হইতে দেয় না। 999-এ ফোন দিয়ে আমি যে অভিযোগ করব আমাদের বাসা থেকে বের হইতে দেয়নি। তারপর ওইখান থেকে বলছে আপনার থানায় আসতে হবে। তারপরের দিন আমি থানায় গিয়ে অভিযোগ করি। তারপর ওইখান থেকে তারা কোনো স্টেপ নেয়নি, আমাকে হুমকি দেয় যে তোরা আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবি না, তোরা যতই যাস কিছুই করতে পারবি না, সব কিছু আমাদের আন্ডারে। তো এইভাবে বলতেছে তুই যদি জানে বাঁচতে চাস তাহলে আমার সম্পর্কে কিছুই বলতে পারবি না, তোর যে পেটের বাচ্চা আছে এগুলো আমি নষ্ট করে দিব, তুই যদি বাচ্চা নিয়ে বাঁচতে চাস তাহলে এ বাসায় আর থাকতে পারবি না। পরে এখান থেকে আমরা আমাদের যার প্রাণনাশের হুমকির ভয়ে আমরা বাসা থেকে পালাই। এখন পর্যন্ত আমরা বাড়িতে ফিরতে পারিনি। আমার যে আরেকটা মেয়ে আছে সন্তান, ওর স্কুল সব কিছু বন্ধ। এখন এই অবস্থায় একজন গর্ভবতী হিসাবে 7 মাসের অন্তঃসত্ত্বা আপনাদের কাছে আমি বলছি যে আমার এখন কি পরিস্থিতিতে থাকা দরকার আর আমি কিভাবে থাকছি। আমি এখন তাদের ভয়ে চিকিৎসাও করতে পারছি না। আমার যেই ডক্টর আছে, আমি একজন ডায়াবেটিক্স হরমোনের রোগী, আমি এখন আমার প্রয়োজনীয় ট্রিটমেন্টও নিতে পারছি না তাদের জন্য।
এখন আমার স্বামী মৃত্যুর হুমকিতে আছে, আমি কিভাবে কি করব? আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, আমাদের আপনারা ছাড়া কেউ নাই, আপনারা সবাই আমাদের বাড়িতে ফেরার ব্যবস্থা করেন, আমাদের যেই দোকান দখল হয়েছে এগুলো আমাদের ফেরার ব্যবস্থা করেন। আমার স্বামীর বর্তমানে কোনো ইনকাম নাই, আমার স্বামী আমার দেবর বাড়িতে কোনো পুরুষ মানুষ এতদিন ছিল না, আমাদের কোনো সমস্যা হয়নি। 5ই আগস্টের পর থেকে আমাদের এই সমস্যাগুলো বাসায় হচ্ছে, আমার স্বামী বাড়িতে থাকতে পারছে না, আমরা থাকতে পারছি না। এখন আমরা কি করব? আপনারা আমাদের একটা ফয়সালা করে দিন।